the street life. Been spending most of their lives living in the gangster's paradise. হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আফটার ইফেক্ট টিউটোরিয়াল ভিডিওতে। আজকে আমরা একদম শুরু থেকে অ্যানিমেশন করব, মানে এখানে যে ছবিটা নিয়ে এনেছি এটার অবজেক্টটাকে আলাদা করব, ব্যাকগ্রাউন্ড ফিল জেনারেট করব এবং পিএসডি ফাইল যেটা হবে ওইটাকে আফটার ইফেক্টে নিয়ে গিয়ে 3D ক্যামেরা অ্যানিমেশন করব। তো এখন আমরা যেটা করব, প্রথমে এটাকে আমরা একটু ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল জে, দেন এখানে আসার পরে অবজেক্ট সিলেকশন টুলস আছে, এখানে টুলস নিলে আসলে নাম দেখা যায়, অনেক সময় টুলসের নাম মনে থাকে না আসলে। দেন এখন যেটা করব, অবজেক্টটাকে আমরা সিলেকশন করব। তো সিলেকশন হয়ে গেল, টুলসটা চেঞ্জ করলাম, এখানে এসে রাইট বাটন ক্লিক, দেন লেয়ার ভাইয়ে কপি দিলে নতুন একটা কপি হয়ে যাবে। মানে এখানে যেটা হইলো, আমরা অবজেক্টটাকে সিলেকশন করার পরে এটাকে আমরা আলাদা একটা নতুন একটা লেয়ার নিয়ে ফেললাম। ওকে, তো এখন যেটা করব, এই যে লেয়ারটা আছে এখানে আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে জাস্ট ক্লিক করবো মাঝখানে, এই পয়েন্টটাতে ক্লিক করলে যেটা হবে, এই অবজেক্ট যেটা আছে ওইটাকে এরা নিয়ে নিবে, মানে ওটা সিলেকশন হয়ে যাবে। এটাকে একটু অফ রাখি, দেন এটা সিলেকশন করে নিচে যে লেয়ারটা আছে চলে যাবো সিলেকশনে, সিলেক্টে যাওয়ার পরে মডিফাই যাওয়ার পরে এক্সপান্ড করে ধরেন 10 বা 15 দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা সেটা একটু এক্সপান্ড হলে সিলেকশনটা। এখন যেটা করব, আমি হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের পেইড ভার্সনটা ইউজ করি আফটার ইফেক্টের, এবং সবগুলোই ইউজ করি আসলে। সো ফটোশপ যেটা আছে এখানে দেখেন অপশন আছে যে জেনারেটিভ ফিল, সো জেনারেটিভ ফিল একটু ক্লিক করে দেখি এটা হয় কিনা। এখানে ক্লিক করে জেনারেটর ক্লিক করে দিলাম, এখন এটা একটু লোডিং নেবে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে। সো এটা ছিল আমাদের ফন্ট, যেটা ছিল আমরা আলাদা করে নিছি, এবং এটা হচ্ছে এটা নিচের যেটা আছে এটাকে আমি জাস্ট দুইটাকে সিলেকশন করে, কারণ এটা তো আলাদা একটা লেয়ার তাই না। সো এই লেয়ার আর নিচের লেয়ারটাকে ধরে আমি শর্টকাট মারি Ctrl+E, এটা হচ্ছে একটা হয়ে গেল, দেন এটা আলাদা হয়ে গেল। তাহলে যেটা হইলো, অবজেক্টটাকে আলাদা করে ফেললাম, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটাও এখন আলাদা আছে, এটা লাগবে না আমাদের, থাকুক সমস্যা না, অথবা আমরা ডিলিট করে দিতে পারি। তো হয়ে গেল। এখন আমরা এটাকে আফটার ইফেক্টে নিব, চলেন আফটার ইফেক্টে যাই। তো আফটার ইফেক্টে আমরা চলে আসলাম, এখানে এখন যেটা করব, প্রজেক্টে আসবো, আসার পর এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা সেই লোকেশনে যাব, যে লোকেশনে আমরা ফাইলটাকে রাখছি, পিএসডি ফাইলটাকে সেভ করে ওখানে একটু যাই। ধরেন আমারটা ব্রেকডাউন প্রজেক্ট 4-এ আছে, ব্রেকডাউন প্রজেক্ট 4-এ আমি কাজ করতেছি। দেন এখান থেকে পিএসডি ফাইলটাকে সিলেক্ট করব, এখানে ফুটেজ থাকবে, ইম্পোর্ট এস, এটা সিলেক্ট করে আমরা কম্পোজিশন দিয়ে দিব। অনেকের ক্ষেত্রে দেখবেন এখানে ফটোশপ সিকোয়েন্স থাকে, মার্ক করা থাকে, এটাকে আনমার্ক করে দেবেন, দিয়ে ইম্পোর্ট দিলে দেন এখানে আসছে আবার এডিটেবল লেয়ার, হ্যাঁ অবশ্যই আমাদের এডিটেবল লেয়ার লাগবে, দেন আমরা ওকে দিব। সো এটা চলে আসলে এখানে ডাবল ক্লিক করে এটা আমাদের ঢুকি, দেখতে পাচ্ছি এটা আলাদা হয়ে আসছে এখানে। সো এটাকে আমি একটু সেভ দিয়ে রাখি, দেন আমার সেভ দেওয়া শেষ। সো এখন যেটা করব, আমাদের দুইটা লেয়ার তো আছে তাই না, যেটা নিয়ে আসলাম ওখান থেকে, উপরে ফ্রন্ট পেজটা পাইলাম, ব্যাকগ্রাউন্ডটাকে পাইলাম। সো এখন যেটা করতে হবে, দুইটাকে আমাদের 3D লেয়ারে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে, জাস্ট সিলেকশন করলাম, গত ভিডিওতে আমরা একটা কাজ করছিলাম, বাট আজকে হচ্ছে একদম শুরু থেকে করতেছি, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ, জেনারেটিভ ফিল সহ। সো এখন যেটা করব, এখানে দেখেন 3D আইকন আছে, সো 3D আইকনে যদি ক্লিক করি, দুটাকে সিলেকশন করে, দুটো কিন্তু 3D হয়ে গেছে, ঠিক আছে। সো আরেকটা কাজ করতে হবে, আমাদের ক্যামেরা আনতে হবে। সো রাইট বাটন ক্লিক, নিউ যাওয়ার পর আমরা ক্যামেরায় চলে যাব। ক্যামেরা চলে আসলো, ধরেন এখান থেকে কাস্টম আছে, ধরেন আমি 35 বা 50 mm নিতে পারি, যে কোনো একটা নিলেই হলো। ওকে, নিলাম, ক্যামেরা চলে আসলো, 3D করা আছে। তো এখন যেটা করবো, আমরা এখানে ভিউ চলে যাব। এটা কিন্তু আগে ছিল না, এটা যখন আমরা 3D করার পরে আমাদের এই অপশনটা আসছে দুইটা, ঠিক আছে। সো 3D থাকুক, আমরা এখানে আসি, 2 ভিউ মোডে আসি আমরা। সো দেখতেই পাচ্ছি এখানে দুইটা ভিউ মোড আমরা দেখতে পাচ্ছি এখন। সো এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে এটা টপ ভিউ, আর এটা যেটা আছে এটা অ্যাক্টিভ ক্যামেরা। সো টপ ভিউ আমরা চেঞ্জ করতে পারি, ধরুন এখানে যদি ক্লিক দিই, এটা আগে সিলেকশন করবো, দেন ক্লিক করলে হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। সো টপ ভিউ তো থাকে, আমার টপ ভিউ দরকার আসলে। ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে সিলেক্ট করলাম, লেয়ারটাকে, দেন এখান থেকে এসে এটাকে ধরে অনেক পিছে দিয়ে দিই, অনেক পিছে, তখন এতটুকু লেয়ার একদম পিছিয়ে দিয়ে দিলাম। সামনেরটা যেটা ছিল এই যে অবজেক্ট, এটাকে সিলেক্ট করলাম, করার পরে একটু সামনে দিয়ে দিই। ওকে, আমাদের এতটুকু ডান। দেন 2 ভিউ মোডটাকে অন করে দিই, 1 ভিউ অপশনে চলে আসলো। ছবিটা এখন ছোটো হয়ে গেছে, তাই না? ছবিটা ছোটো হয় নাই, আমরা ক্যামেরা অ্যাঙ্গেলে যদি চিন্তা করি, কোনো বস্তু বা কোনো অবজেক্ট যদি অনেক পিছিয়ে থাকে, ওটা তো আমরা অনেক ছোটো দেখি তাই না, ওটা কিন্তু আসলে ছোটো না, ওটা আমরা দেখতেছি ছোটো। সো এখন যেটা করবো, আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, এটা জেনারেটিভ ফিল আমরা নিয়ে আসছিলাম, এটাকে জাস্ট এক্সপ্রেস করবো, এক্সপ্রেস করে আমরা স্কেলে যেতে পারি, অথবা এখান থেকে যদি যাইতে পারি আমরা ট্রান্সফর্ম থেকে, এখানে স্কেল আছে। সো আমি জাস্ট এসে প্রেস করে স্কেলে আসি, একটু বড় করে দিই এটাকে,
মানে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা ছিল একটু বড় করে দিলাম জাস্ট, ওকে। উপরটা ধরে একটু বড় হয়ে গেছে যেহেতু ওকে সামনে নিয়ে আসতে বড় মনে হচ্ছে। দেন এসে প্রেস করি, একটু ছোট করি, ছোট করার পর ধরুন এখান থেকে ধরে হালকা একটু আমরা নিচে নামাই দিই, ওকে। এতটুকু ডান আমাদের। সেভ দিলাম, কন্ট্রোল এস। তো এখন যেটা করব, জাস্ট ক্যামেরাটা আমরা নিয়ে আসছি অলরেডি, ক্যামেরাকে একটু এক্সপান্ড করি, এখানে ট্রান্সফর্মে যাই, যার পর দুইটা নিব, দুইটা আমরা এখান থেকে নিলাম, কি ফ্রেম জাস্ট বসালাম। কি ফ্রেম বসানোর পরে ধরেন আমি 3 সেকেন্ড আসতেছি, 3 সেকেন্ড আসার পরে আবার দুইটা কি ফ্রেম বসালাম। দেন আমি সামনে কি ফ্রেম চলে আসবো, সামনে চলে আসলাম, আমার প্লে হেডটাকে সামনে নিয়ে আসলাম এখান থেকে। দেন এখন যেটা করতে হবে, আমাদের অ্যানিমেশন করতে হবে। সো একটু দেখি পজিশনের ভ্যালুটাকে চেঞ্জ করে দেখি, এটা হচ্ছে সে পিছনের দিকে যাচ্ছে, যদি আমি বাম পাশে নিই ভ্যালুটা যদি কমাই, তো আমাদের ভ্যালুটা বাড়াইতে হবে। ধরেন ভ্যালুটাকে বাড়ালাম অনেক, অনেক বাড়াই দিই, দেখি তো কতটুকু বাড়ানো যায়। মিনিমামটা টানতেছে, হ্যাঁ, জাস্ট ভ্যালুটাকে বাড়াচ্ছি এখান থেকে। আচ্ছা সরি, আমার দুইটা সিলেকশন ছিল, এভাবে করলে হবে না। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। সো ব্যাকে চলে আসলাম, আসার পরে জাস্ট ভ্যালুটাকে আমি চেঞ্জ করবো এখান থেকে। ধরেন পিছনে দিলে ছোটো হচ্ছে, বাট আমার বড় করতে হবে, আমি একটু বড় করি এটাকে। সামনের দিকে যাচ্ছি, ভ্যালু বাড়াচ্ছি এখান থেকে, একটু ভ্যালুটাকে বাড়াই দিই এখান থেকে। ও মানে আরও আরও যাবে, সামনেরটাকে একদম বের করে দিব, সামনে যেটা ছিল আমাদের ও একদম বের করে দিলাম। সো দুইটাই বের হয়ে গেছে, তাই না? সো এটা হয়েছে কেন, 2V মোড একটু আসি। দেখেন ছবির সাইজটা কিন্তু আসলে অনেক বড় ছিল আমার। সো ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা ছিল, আমাদের যে ক্যামেরা যেটা ছিল, ক্যামেরাটা ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারের বাইরে চলে গেছে, তাই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখা যাচ্ছে না। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ধরে আমরা হয়তো একটু পিছিয়ে দিতে পারি, আর একটু যদি পিছনে আমরা রাখি তাহলে এখন কিন্তু দেখা যাচ্ছে। সো এখান থেকে একটু বের করে দিলাম। সো এখন যেটা হইলো, ব্যাকগ্রাউন্ডে থাকলো, যেন জুম হচ্ছে, ছবিটা আসতেছে এখান থেকে, ছবি আসছে। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে গেছে অনেক, তাই না? সো এখান থেকে ধরেন জেনারেটিভ ফিল এখান থেকে আসার পরে এসে প্রেস করে এটা একটু বড় করে দিই ছবিটাকে, এই যে একটু বড় করে দিই এখান থেকে, একটু বড় করে দিলাম। সো এখন যেটা হইলো, একটু যদি আমি যদি 1V মোডে যাই, এটা আসছে, আমি একটু বড় করে নিলাম। দেন এখন যদি আমি এটা একটু প্লে করি, তাহলে যেটা হলো, প্রথমে হচ্ছে ও নাই ছিল, ছিল না। দেন এখান থেকে ও জুম হইতে হইতে ছবিটা আসছে, ল্যাগ দিচ্ছে অনেক, কারণ এই ছবিটা আসলে অনেক বড় সাইজ। আমি যদি একটু কন্ট্রোল কে দিই, দেখেন সাইজ কেমন এটা, ঠিক আছে? সো ওকে দিই, একটু প্লে করে দেখি কি হয়। তো একটু লোডিং হচ্ছে, প্লে হচ্ছে, দেখি কি অবস্থা। এতটুকু এতে আসছে। তো এখন যদি প্লে করি এখান থেকে, উপর থেকে ও এখানে আসলো। তো আমরা এখানে চাইলে কিন্তু আরেকটু ডাইনামিক করতে পারি। ধরেন আমরা চাইলাম প্রথমে আমরা একটু উপরের দিকে দেখাবো। তো এটার জন্য যেটা করতে পারি, ধরেন সামনে এসে ধরেন পজিশন থেকে একটু নিচের দিকে নামাই দিই এটাকে, নিচের দিকে নামাই দিই, একটু নিচে নামাই দিলাম, নিচে নামতেছে। সো এখন যদি প্লে করি, আমি যদি ফুল থেকে একটু হাফ দিয়ে দিই, সো এখন যদি একটু প্লে করে দেখেন, এটা হচ্ছে এখানে আসতেছে, দেন ও ছবিটা আসতেছে এখান থেকে। সো দুইটাকে কি ফ্রেম ধরে আমরা একটু আরেকটু মডিফাই করতে পারি, মানে ইজিস করতে পারি। ধরেন এটাকে সিলেকশন করলাম, F9 ইজিস হইলো, দেন এখানে গেলাম, কার্ভ এডিটরে গেলাম, মানে গ্রাফ এডিটর, সরি। সো দেন এখান থেকে ধরে ধরেন একটু এটাকে একটু টানাটানি করে দেখি কীভাবে এটা একটু স্মুথ করা যায়। দেন ও আসতেছে, ও আস্তে করে চলে আসলো। ছবিটাকে মনে হচ্ছে অনেক, মানে অনেক স্লোভাবে আসতেছে না, যে মেন অবজেক্ট যেটা ক্যারেক্টার যেটা ছিল। সো এটা ফাস্ট করার জন্য যেটা আমরা করতে পারি, ধরেন আমরা এখান থেকে আবার 2V মোডে অপশনে চলে গেলাম। 2V যাওয়ার পরে ধরেন ছবিটা ছিল অনেক দূরে, এই ছবিটা অনেক দূরে, তো এই ছবিটা কিন্তু অনেক অনেক কাছে। তো এইটাকে এটা করতে পারি আমরা, ধরেন ছবিটাকে আরেকটু দূরে নিয়ে যাই, আমরা এইভাবে দূরে নিয়ে যাই, এতটুকুতে থাকলো, এখানে থাকলো। এখন যদি একটু প্লে করি, যে ধরো আমি 1 ভিউ চলে আসি, বড় দেখতে পাবেন আপনারা। তো এখন যেটা হবে, এখন যদি প্লে করি, এই যে দেখেন ও কিন্তু ফার্স্ট আসতেছে অনেক। তো এখানে তো একটু ঝামেলা হয়ে গেলো, যে ছবিটাকে আমরা এখান থেকে 2V অপশন নিয়ে সামনের দিকে নেই, এটা উপর দিকে উঠে গেছে না, সমস্যা নাই, জাস্ট ছবিটাকে একটু নিচে নামাই দেন, ছবিটাকে নামাই দেন, অথবা ছবিটাকে একটু বড় করেন, বড় করেন। ধরেন এখান থেকে আসলাম, এস প্রেস করে একটু বড় করে ছবিটাকে ধরেন একটু করে দিলাম, এভাবে হয়। ধরেন এখানে ছিল, এখন এখন যদি একটু প্লে করি, এই যে
আরও যদি ফাস্ট চান সেম ওয়েতে করতে হবে। 2V অপশনে চলে যাব, যাওয়ার পরে ছবিটাকে একটু টানাটানি করে সামনে আগে পিছে করে দিলে ওটা হয়ে যাবে। সো এই ছিল এতটুকুই। সো আমরা যারা ট্রাই করব তারা হচ্ছে এই ধরনের ছবি বা হচ্ছে এআই জেনারেট করে কোনো যদি ছবি নিয়ে আসি, ওইটাকে জাস্ট ফটোশপে নিয়ে গিয়ে অবজেক্টটাকে আলাদা করব। আলাদা করার পরে ব্যাকগ্রাউন্ড তো অবজেক্টটা অলরেডি আবার থাকবে, তাই না? সো ওইটাকে আবার মার্ক করে আমরা জেনারেট করতে পারি, মানে জেনারেটিভ ফিল ইউজ করতে পারি। সো করলে দুইটা আলাদা করে নিয়ে আসবো। তো এইভাবে খুব ইজিলি হচ্ছে আমরা 3D ক্যামেরা অ্যানিমেশনগুলো করতে পারি। সো এখানে যদি আরেকটা বিষয়, এখানে যদি আমরা আরও কয়েকটা ক্যারেক্টার নিয়ে আসতাম, এখানে ধরেন একটা মানুষ তো একটা অবজেক্ট, আরও যদি কয়েকজন মানুষ থাকতো সেমভাবে যেটা আমাদের করতে হইতো, আমরা এখানে ভি মোডে যাওয়ার পরে এখানে যেটা করতাম, ধরেন এই অপশনটা হচ্ছে এই ক্যারেক্টারটা। সো ওর পিছে যদি আরও 2-3টা যদি মানুষজন থাকতো বা কোনো অবজেক্ট থাকতো, ওদেরকে হচ্ছে একটাকে রাখতাম এইখানে, আরেকটাকে রাখতাম আরেকটু দূরে, এইভাবে সাজাইতাম। তো সাজাটা তখন ওইটা একটা 3D ভাইব আসতো আর কি। আদারওয়াইজ ওটা ভাইব মনে হবে না, 3D মনে হবে না, ওইটাকে জাস্ট 2D মনে হবে। সো এখন তো 3D একটা ভাইব আছে। সো থ্যাংক ইউ।